চিলি চিকেন আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো বেশ কিছুদিন পর আজকে আবারও চিলি চিকেন রান্না করছি। কিভাবে করছি? আবার প্রথমেই চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে মেরিনেট করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিলাম 1 চির গন্ধরাজ লেবুর রস, স্বাদ অনুসারে লবণ, 1 টেবিল চামচের কাছাকাছি গোলমরিচের গুঁড়ো, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে যে চামচটা ব্যবহার করছি সেটা দেখো টেবিল চামচের থেকে অনেকটাই বড়, তাই কিন্তু আমি টেবিল চামচ মাপ অনুযায়ী বলছি। এরপর চিকেনটাকে খুব ভালোভাবে মেরিনেট করে আধা ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। আধা ঘন্টা পর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে সাদা তেল অ্যাড করে তেলটা গরম হলে তাতে সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মেরিনেট করা চিকেনগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। আমি যখনই চিলি চিকেন রান্না করি মেরিনেট করা এই চিকেনগুলো একদম ডিপ ফ্রাই করি, যাতে পকোড়া আকারে খাওয়া যায়। কারণ বাড়িতে যখনই চিলি চিকেন রান্না করা হয়, চিলি চিকেনের এই চিকেন পকোড়া ভাজার পর বাড়িতে সবাই মিলে ওই টমেটো সস আর কাসুন্দি দিয়ে চিকেন পকোড়া তো খাবেই, সেই জন্য ডিপ ফ্রাই করা হয়। পরে চিলি চিকেনের সসটা বানিয়ে নেবো। তো সবার প্রথমে একটা বাটিতে আমি দেখো নিয়ে নিলাম সয়া সস, সাথে দিয়ে নিলাম টমেটো সস আর চিলি সস, দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইদিকে মেশাতে মেশাতে সমস্ত চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে বাকি যে তেলটা ছিল তাতে ফোড়নে দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা আর বেশ কিছু পরিমাণ রসুন কুচি। তোমরা যদি চাও এখানে কিন্তু আদা কুচিও ব্যবহার করতে পারো। আমার ঘরে আদা কুচিটা শেষ হয়ে গেছিলো, তাই আর আদা কুচি দেওয়া হয়নি। তো রসুন কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে তারপরে বেশ কিছু পরিমাণ টুকরো করে কেটে ছাড়িয়ে নেওয়া পেঁয়াজ কড়াইতে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে একে একে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপর টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সমস্তটা আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে একে একে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটা আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপরে এখানে সসগুলো অ্যাড করে আবারও সমস্ত সবজির সাথে কষিয়ে নিয়ে চিকেনটা অ্যাড করে আবারও সমস্তটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে যে বাটিতে আমি সস গুলিয়েছিলাম সেই বাটি ধোয়া জল আর যে বাটিতে আমি চিকেন মেরিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে ওই নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়ে ওপর দিয়ে একটু চিকেন মশলা ছড়িয়ে দিয়ে আবারও নেড়ে ছেড়ে তারপরে গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে ওপর দিকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো। সাদা তিলটা দিয়েও কিন্তু আবারও ওই 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের উপরেই একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর একটা পাত্রে নামিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম চিলি চিকেন বা ফ্রাইড রাইস, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করলেই কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আমি একটু ঝাল ঝাল বেশি করে করেছিলাম, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ঝাল দিতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু হাড্ডি সমেত চিলি চিকেন করেছিলাম, তোমরা চাইলে বোনলেস করতে